মায়ের অপারেশনের 10 দিন পর আমি মাকে এরকম গোলা রুটি বানিয়ে দিতাম মাঝে মাঝে। তার জন্য সুজি জলে ভিজিয়ে রেখে দিতাম, এটা একটু ফুলতো। তা প্রায় 15 মিনিট মতো রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাপ মতো আটা। যে কারণে কদিন আগেই অপারেশন হয়েছে, তো বেশি তেল খেতে পারবে না, তো খুব সামান্য তেল দিয়ে করব বলেই আমি ননস্টিকে করছি। এবার আটাটাকে ভালো করে গুলে নিতে হবে, যতটা পরিমাণে জল প্রয়োজন ততটা দিতে হবে বারবার। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এর মধ্যেই সব ভেজিসগুলোও আমি দিয়ে দেবো। তো আমি শীতের যা যা ভেজিস আছে ওগুলোই নিয়েছি, গাজর, পেঁয়াজ কলি, বিন আর ক্যাপসিকাম। এখন তো সারা বছরই পাওয়া যায়, তো সে নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের পছন্দের মতো সবজি এখানে দিতে পারো। এবার দিয়ে দেবো 1 চামচ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এবার ভালো মতো গুলে নেব। এবার প্যানটা একটু গরম বসাতে দিয়ে দেবো, তারপর একটু সামান্য তেল রাব করে নেব। কম তেলে করা গোলা রুটি খুবই চাপের। প্রথমে আমি একটা বড় করে বানাতে গেছিলাম, কিন্তু ওল্টাতে খুবই মুশকিল হয়, তাই ছোট করে বানালেই বেশি ভালো হয়। এবার 2 দিকটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মাকে দেব। তোমরা দেখতেই পাবে যে মা বিছানায় শুয়েই খাচ্ছে, কারণ মায়ের অপারেশনের জায়গাগুলোতে ক্রিম লাগাতে হয় দুবেলা, তো তখন সেই মুহূর্তে সে উঠে বসতে পারে না প্রায় অনেকক্ষণ, যতক্ষণ না শুকোচ্ছে। তো গোলা রুটি বানাতেও অনেক সময় লাগে। তো মা বলছে আর খেতেও অসুবিধা হবে না, বলছে আমি শুয়ে শুয়েই খাবো। কিন্তু তোমাদের আমি দেখাতে চাই সে শুধুমাত্র শুয়ে খাচ্ছে না, তার হাতে ফোনটা কিন্তু রয়েইছে। ফোন সে ছাড়তেই পারছে না, এক হাতে ফোন দেখছে আর এক হাতে খাচ্ছে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।